আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে তোমাদের মধ্যে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে তো 7টা রমজান চলে, তো 7 রমজানের ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। ভিডিওটা শুরু করা যাক। আমি এখন ঘুম থেকে উঠেছি, তারপর ফ্রেশ হইতে আসি। এখানে আম্মু ডাকাডাকি করতে আসে যে তাড়াতাড়ি আয়নায় আজান দিয়ে দেবে, তো এখানে আমি ফ্রেশ হইতে যাই। এখানে বসে এই চুলটির কারণে আমি একটু খেয়াল করিনি, একটু পরপর চুল মানে ঘুম থেকে উঠছি না ওরকম ভাবে মানে রেডি অত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যে ক্যামেরার সামনে আমার ওরকমের আসেনি আর কি। চুলের অবস্থা খুবই খারাপ, বা আমাকে খারাপ দেখতেও লাগে, আর আমি খারাপও দেখতে, হ্যাঁ আমি জানি, তো ক্যামেরার সামনে আরো বেশি খারাপ দেখায়। নাক মুখ ধোয়ার পর মানুষের চেহারা অনেক সুন্দর দেখা যায় না, অরিজিনাল ফেস। তো এটি আমি দেখাইতেছিলাম, ভালো লাগতেছে না আমাকে, জানি না কেমন লাগে, বাট আমার কাছে আমার ভালো লাগে। তারপর খাবার খাইলাম, এখানে খাবার খাওয়া তাড়াতাড়ি শেষ করলাম। তারপরে নামাজ পড়বো, এর জন্য বলতেছিলাম যে খাওয়ার শেষ, এখন নামাজ পড়বো। নামাজ পড়ার পরে এখন আমি ঘুমাই যাবো। দেখো আমার চোখের অবস্থা কি, 12টা বেজে গেছে। আমি না ঘুমাইতে টেনশনে আমার চোখের অবস্থা খুবই খারাপ। আমি এখন ঘুমাবো, আবার কালকে ঠিক যেই সময় মন চাই সেই সময় উঠবো। আজকেও দেরি করে উঠেছি, দেখো 12টা 23 বাজে। আরো ঘুমাইতাম, কিন্তু বাবু আইসে দরজা টাকাইতে উঠেছে, মানে ও কান্না করতেছিল অনেকবার, তো আম্মু দরজা ডাকতেছে, পরে উঠছি না, আরো ঘুমাইতাম, আমার চোখে আরো ঘুম আছে, আমি সারাদিন ঘুমাইতে পারি। গোসল করলাম, নামাজ পড়তে আসছিলাম। তো নামাজ পড়ার পরে আজকে বেশি কাজ নাই, কারণ আজকে আমি আমার আপুদের বাসায় ইফতার করতে যাবো, কারণ ও অনেকদিন হইতে আমাদের ফোন দিতে আসলো যে আয় একসাথে সবাই ইফতার করবো। পরে এখানে আমার পছন্দের মাছ ভাজতে আসছিল, আমি এটা অনেক পছন্দ করি, মানে মাছ ভাজা, এই জন্য আম্মু শুধুমাত্র আমার জন্য বড় বড় মাছ কয়টা ভাজতেছিল, ওইটি তোমার সাথে দেখাইতেছিলাম। পরে নামাজ পড়বো আসরের, তারপরে তাড়াতাড়ি রেডি করে, মানে টুকটাক যত কাজ আছে সব কমপ্লিট করে এখন আমি আর কি আপুদের বাসায় যাওয়ার জন্য রেডি হবো। কিন্তু কপালে আর রেডি হওয়া হলো না। রেডি হয়েছি, আমি আম্মু আর বাবু যাইতাম, বাইকে যাইতাম আর কি, যাই আপুদের বাসায় ইফতার করবো, এর জন্য ঘরে কিছু করিও নাই। কিন্তু বাবু, আমরা সবাই রেডি, বোরখা টোরখা পরছি। বাবু আর কি, বাবুর আম্মু ভাবি উনি গরম পানি কইরে আর কি মগে রাখছে, যে ওরে আর কি মানে মুছাই দেবে, গাওটা হাত পাও ধোয়াই দেবে গরম পানি দিয়ে। তো ওই গরম পানি যখন ওই মগে ঢালছে, তখন ওই মনু যাই ওই মগের ভিতর দিয়েছে হাত, গরম ফুটান্ত পানি না, এত পরিমাণ মনে করো মানে কি বলবো, এত গরম ছিল। আর ও ছোট বাবু তো বুঝতে পারে নাই, আর ও যা দুষ্টমি করে তা তো জানেন, বলছি আমি অনেকবার। তো ওই সময় থেকে একদম মনে করেন মেডিকেল দৌড়দৌড়ি করা, মেডিকেল ভর্তি দেয় নাই, ডাক্তারদার নিয়ে গেছে, ওইখানে ওষুধ দিয়েছে, তারপর মলম লাগাইতেছে, তারপর বলছে যে এখানে ভর্তি হওয়া লাগবে না, এর জন্য আর ভর্তি হয়নি। ওইখানে দৌড়দৌড়ি করতে করতে মাগরিব আজান দিয়েছে। তারপরে এখানে বাবু তো কান্না করতেছে, এখন ওই যে আমি ভয়েস দিতেছে, এটা আমি অর্ধেকই আর কি সাজাই রাখছিলাম সম্পূর্ণ, কারণ আমি আপুদের বাসায় যাবো, ওইখানে তাড়াতাড়ি সারা লাগবে, তার জন্য আমি ভয়েস ভিডিও সব গুছিয়ে রাখছি। কিন্তু কপালে তো আর কোনো ওদের বাসায় যাওয়াই নাই, আর মানে সারা যাই হোক এখানে। কিন্তু আল্লাহ রহমতে একটা দিকতে ভালো হয়েছে, যে হয়তো এর চেয়ে বড় বিপদ দিতে পারতো, কিন্তু এই যে অল্পতে আল্লাহ রক্ষা করছে, এটাই অনেক। তারপরে ডাক্তারদারে যাওয়ার পরে উনি বলছে যে আর কিছু করা লাগবে না, বাসায় নিয়ে মলম দেবেন আর কি। কিন্তু বাবু তো কান্নাই থামতে আসে না, ও যা কি যে যন্ত্রণার মধ্যে ভোগতে আছে তা আল্লাহ ওই জানে। আমরা ঘরে সবাই কান্না করতে করতে মানে কি কম, আমার সবাই এমনও পানিয়ে গেছে, আমি যে ভয়েস দিতে আসি কেন আমি নিজেও হইতে পারতেছি। বাবু এখন পর্যন্ত কান্না থামতে আসে না, সেই বিকেল থেকে মনে করেন এখন তারিখ কান্না করতে আসে। যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে মেডিকেল নিয়ে যাবো, এটি ভাবতে আছে আর কি সবাই। আর 1 ঘন্টা বাদ চাইবে, যদি বেশি বাড়াবাড়ি হয় তাইলে আর কি মেডিকেল নিয়ে যাবো, কারণ এরকম বেশিক্ষণ রাখবো না। আজকে ঘরে কোনো ইফতার করা হয় নাই, কারণ আপনাদের বাসায় ইফতারি করতে যাবো, কিন্তু কপালে তো আর হয় নাই, শুধু সবাই পানি খেয়ে রয়েছি না, একটুখানি আজান দিয়েছে তখন সাথে সবাই পানি খেয়েছি। এখন তারিখ কেউ কিছু খাওয়ার নামই নাই, মানে সবাই কান্না করতে করতে বলার বাইরে, এত পরিমাণ কষ্টের একটা জিনিস, মানে আমি কি বলবো, আর কোনো ভাষাই নেই। যাই হোক সবাই বাবুর জন্য দোয়া করেন। আর মানে তাড়াতাড়ি সময় কিছু করাও যায় না, ঘরের মানে অবস্থা খুবই খারাপ। আমি মানে যখন বোরখা পরবো, বোরখা পরাই অবস্থা ছিলাম, কিন্তু কামের সময় কিছু পাই না, এই মাস্ক পাই না, এইটা পাই না, ওইটা পাই না, ঘর আলো ইয়া মানে কোনো মানে একটা বাইর করতে যাই পুরো বিছনা আর কি মাইকে রয়েছি। দেখেন বাবুর কি অবস্থা, মানে ও যে কি পরিমাণে কষ্টের মধ্যে আছে, পুরা জায়গায় যে কতটা কষ্টদায়ক হয় তা যারা পড়ে তারাই জানে। ঘরের অবস্থা কি এটাই আমি দেখাইতেছিলাম। বিপদ আয় মানে বিপদ বললে কই আয় না, ঠিক আছে। তো এখন তারিখ কিছু খাইনি, এখন পেট খিদেও কইছে বাইটেই যেতে আছে। এখন দেখি বাবুরে নিয়ে মনে হয় মেডিকেল যাওয়া লাগবে, তো সবাই বাবুর জন্য দোয়া করবেন, আর সবাই তাড়াতাড়ি জানি সুস্থ হয়ে যায় বাবু। মানে ও তো মনে করেন সবার কলজা বলতে গেলে, আর আমার লগে যে কতটা দুষ্টমি করে তারা সবাই জানেনি। ও কান্না করতে করতে মানে ওর দিকে তাকাইলে আমার এখন কান্না এত পরিমাণ কষ্ট লাগতেছে, কি একটা বিপদ, তাই না। যাই হোক সবাই ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা ছাড়ার প্রতিদিনের, তো এর জন্য আর কি সালাম। যদি কেউ বাজে কমেন্ট করে না প্লিজ, আমি ওরকমের ভয়েস দিতে আসছি শুধুমাত্র এই ভিডিওটার জন্য। যাই হোক সবাই বাবুর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।